আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছি। তো আমরাও ভালো আছি। সকাল সকাল রান্না বসিয়ে দিলাম তো নাস্তা করে। যাই হোক, নাস্তা বলতে এমনি চা, বিস্কিট, নিমকি এইসবই খেয়েছি, আর পাটা ফাটা করিনি। তো আজকে বৃহস্পতিবার। আর এদিকে সিমের সবজি আর কি করছি, আর এদিকে ওই বাংলা মাছ, এটাকে তো আমরা বাংলা মাছই বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। আর এটা হচ্ছে বরবটি, বরবটি রান্না করি বেশিরভাগ সবজি। তো একটা তো রান্না করছি, আর এমনিতেই বৃষ্টি হচ্ছে এখানে, এতটা ভালো লাগে না সবজি, ওই জন্য ওই সবজিটা ভাজি করব, বরবটির কড়াইটা আলু দিয়ে, একটাই আলু দিয়েছি। আর বাংলা মাছের ঝাল করব। ওর বাবা মাছ খায় না, আগেও বলেছিলাম, ওর বাবা কোনো মাছই খায় না, ও খালি চিংড়িটাই খায়। আর কাতলা মাছ যদি খুব বড় হয় তাহলে, কোনো ছোটোখাটো মাছই খায় না। আর শাটিং মাছ তো একদমই নয়, ও নারাজ, ওই যেখানে রান্না হবে সেখানে কোনো জিনিসটাই খাবে না, এমন একটা ব্যাপার। ওই জন্য আলাদা করে সব কিছু ওর লেগে করতে হয়, কোনো কিছু একটা গন্ধ পেয়ে গেলে আর খাবে না। তো আমাদের জন্যই করছে, আমাদের তো খুব ভালো লাগে। আমার দিদির মেয়ে আর আমার লেগে চিংড়ি বলছি, সরি, ওই বাংলা মাছের ঝাল করেছি, আর ওর লেগে ওই সিমের তরকারি আর মাংস রান্না আছে। আগের দিন করেছিলাম আছে, তো মাংসটা একটু বেশি করে করি না, রয়ে যায়। আর ওই বরবটি সবজি, ব্যাস এইটুকুনি। আর মাছ ভাজাতে ছেলে ঘি মাখিয়ে দিলে খেয়ে নেবে। ডেইলি তো ভাত ডাল খেতে চায় না ভাতের সাথে। তো দেখি পরের দিন নয় বিরিয়ানি করব। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তো ভালো লাগলে লাইক করবেন, খুব ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন। তো এটাই দেখাচ্ছি যে আগের দিনের তরকারিটা রয়েছে, গরম করে নেবো। এখন তো বসে গেছে আর যেই তো চর্বিতে আর কি। আর এখানে শিবাজীনগরের না এই ব্যাঙ্গালোরের মাংস 350 টাকা কিলো। দেশে তো 270 টাকা কিলো, আমাদের কলকাতায় 270 280 করে হয়ে গেছে। আগে তো ছিল 250, আর এখন বেড়ে গেছে বলতে শুনছি। আর এখন তো গরুর দাম পুরো আগুন, এই কুরবানির টাইমে তো আরোই। যাই হোক, আর আমাদের এখানে 350 টাকা কিলো, হয়তো 400 টাকা হয়ে যাবে আমাদের ব্যাঙ্গালোরে। তো এখানে প্রচুর চর্বি হয়, দেশে যেরকম গরুর মাংস অতটা চর্বি হয় না, স্বাদ কম। এইখানে প্রচুর স্বাদ হয়, চর্বি প্রচুর হয়। আর যাই হোক, এদিকে ভাজিটা করে নিলাম, করে এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমারও খুব একটা এখানে করা হয়নি ভিডিও। এখানে জাম আর আম দুটো একসঙ্গে কেটে খেচ্ছিলাম। খেয়ে ওইদিকে ছেলের লেগে তো ওই সিঙ্গারা সমোসা যাকে বলে আর ল্যাংচা খেলো ছেলে, আমরা খাইনি। যাই হোক, খেয়ে রান্না সকাল করে বসিয়ে দিয়েছিলাম, ওই 7:30 8টার দিকে, দুবেলায় আমি রান্না করি। এটা মাংস ভেজ শেষ হয়ে গেছে বলে মাংস বসালাম। তো এই তেলের উপরেই সব দিয়ে দিয়েছি আর কি। মাংস পেঁয়াজ আর ডাইরেক্ট দিয়ে দিয়েছি, আর অত আর করে লাভ নেই। এদিকে ভুট্টা কোনো ছাড়াচ্ছিল ওরা দুজনে। তো ভুট্টা কোনো পুড়াবো, পুড়িয়ে লেবু এমনি আর কি লবণ মেখে যেরকম খাবো। এটা মাংসটা অনেকটা হয়ে গেছে, সারি সিটি দেবো। রাইসটাও তো হয়ে গেছে আর কি। তো এইটুকুনি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।